টিম, বেশি মিষ্টি খাও না। টিম এক মুহূর্ত স্থবির হয়ে রইল, একটা উজ্জ্বল লাল রঙের ক্যান ধরে। চোখ বড় বড় করে তার মায়ের দিকে তাকাল। বিকেলের রোদ রান্নাঘরের জানালা দিয়ে বই আর খেলনা ভর্তি টেবিলের ওপর উষ্ণ আলো ফেলল। কিন্তু মা, এটা তো একটাই মিষ্টি। তার মা এগিয়ে এসে আস্তে করে তার পাশে বসলেন। তিনি লক্ষ্য করলেন তার ছোট হাতে মোড়কটি কুঁচকে গেছে এবং ঠোঁটে সামান্য চিনির চকচকে ভাব। আমি জানি এটা লোভনীয়, মিষ্টি মিষ্টি, কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে দাঁতে ব্যথা হতে পারে এবং তোমাকে অসুস্থ বোধ করতে পারে। টিম দীর্ঘশ্বাস ফেলে ক্যান্ডির দিকে তাকাল। গত সপ্তাহের কথা মনে পড়ে গেল, যখন সে অনেক মিষ্টি খেয়েছিল এবং তার দাঁতে ব্যথা হয়েছিল। কেমন হয়, তুমি এখন একটা ক্যান্ডি খেতে পারো, বাকিটা আমরা আগামীকালের জন্য রেখে দেব। এইভাবে তোমার দাঁত সুস্থ থাকবে এবং তুমি এখনও তোমার খাবার উপভোগ করবে। টিম ধীরে ধীরে মাথা নাড়ল, একটু গর্বিত বোধ করে। সে কেবল একটা ক্যান্ডি খুলে সাবধানে বাকিটা জারে রেখে দিল। তার মা হেসে তার চুল এলোমেলো করে দিল। খাওয়ার পর দাঁত ব্রাশ করতে ভুলো না। টিম ক্যান্ডি হাতে নিয়ে বাথরুমে দৌড়ে গেল। ভাবতে লাগল শুনতে এবং বুদ্ধিমানের সাথে সিদ্ধান্ত নিতে কতটা ভালো লাগছে।